আমাদের বহু প্রতীক্ষিত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীনী শিক্ষা কেন্দ্র দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুসনদে হাদিসের অলংকার, বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, বহু গ্রন্থ প্রণেতা, কারা নির্যাতিত মুসলিম আলেম দ্বীন, ইসলাম বিরোধী অপশক্তির ভিত কাঁপানো হুঙ্কার প্রদানকারী সিংহ পুরুষ, লক্ষ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুহুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه الإمام مسلم رحمه الله ফেনী কওমি উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এই বিশাল ইসলাহি
মহাসম্মেলনের মহতরম সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, তালেবান দ্বীন ও মিল্লাত, এলাকার মুরব্বীবৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, এলাকার ইসলাম প্রিয় তরুণ সমাজ, সম্মানিত প্রশাসন, জাতির বিবেক, সাংবাদিক ভাইরা সহ ইসলাম প্রিয় আশেকানে রসুল, তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। এরপর এই বিশাল ইসলাহি মহাসম্মেলনের আয়োজক মহলের শুকরিয়া আদায় করতেছি। তিনারা ডাবল রিডাবল কষ্ট এবং অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যমে আজকে এই শানদার ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারিখ পরিবর্তন হওয়াতে, ডেট পরিবর্তন হওয়াতে মেহনত ডাবল হয়ে গেছে, কিন্তু মেহনত যেরকম ডাবল, সওয়াব তার চাইতে আরো বেশি ডাবল হবে ইনশাআল্লাহ। দ্বীনের কাজে, ইসলামের কাজে মেহনত করতে হবে। আপনারা এলাকার মুরব্বীবৃন্দ এবং ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার কারাগারের অবস্থায়, রিমান্ড অবস্থায় আমার জন্য দোয়া করেছেন, মুনাজাত করেছেন, আহাজারি করেছেন আল্লাহর দরবারে আমার মুক্তির জন্য। এবং অনেক মহিলারা রোজাও রেখেছে। আপনাদের দোয়া, আপনাদের মুনাজাত, আপনাদের আহাজারির বরকতে, মা বোনদের রোজার বরকতে আল্লাহ তাআলা আমাকে আবার আপনাদের সম্মুখে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করতেছি। কিন্তু এগুলো আপনারা কেবল আমার জন্য করেন নাই, এগুলো আপনারা করেছেন ইসলামের জন্য, ইসলামের উদ্দেশ্যে। ইসলামের জন্য অনেক মেহনত করতে হবে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এবং ইসলামই কেবলমাত্র ধর্ম, ইসলামই কেবলমাত্র হক ধর্ম, ইসলামই কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এটা ইসলাহি সম্মেলন, ঠিক না? ইসলাহ দুই প্রকার, একটা হলো ইসলাহুল আকায়েদ, আর একটা হলো ইসলাহুল আমাল। প্রথম আকীদার ইসলাহ করতে হবে, প্রথম আকীদা সংশোধন করতে হবে, তারপর আমল সংশোধন করতে হবে। ইসলাহুল আকীদা, আকায়েদ, ইসলাহুল আমাল। কারণ আকীদা সংশোধন না হলে আমলের কোনো দাম নাই। আকীদা ছাড়া আমলের কোনো মূল্য নাই। আমলের দাম বাড়বে তখন যদি আকীদা ঠিক হয় আমাদের।
আমাদের আকীদা ঠিক করতে হবে। আকীদার স্থান হলো আত্মা, ফলক দিল। কদ আফলাহা মান যাক্কাহা। আর প্রথম স্তর হলো ইসলাহুল আকায়েদ। আকীদা আমাদের ঠিক করতে হবে। আমাদের আকীদা হলো ইসলামে একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। কোরআন হাদিসের আলোকে বলবো, কোন ধর্মকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়, কোন ধর্মকে কটাক্ষ করা আমার নিয়ম নয়, আমার অভ্যাস নয়, কিন্তু হক কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আকীদা, ইসলাহুল আকায়েদ। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে, তার সে ধর্ম আল্লাহ তাআলা কবুল করবে না, তার সে ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবে না, এবং সে ব্যক্তি আখিরাতে পরকালে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিরকম ক্ষতিগ্রস্ত হবে? এগুলো আকীদা, কোরআন হাদিসের আলোকে। কিরকম ক্ষতিগ্রস্ত হবে? কোন মানুষ যদি বেঈমান অবস্থায়, অমুসলিম অবস্থায় মারা যায়, বেঈমান অবস্থায় মারা যায়, চিরকালের জন্য সে জাহান্নামে জ্বলতে হবে। চিরকালের জন্য কোথায় জ্বলতে হবে? জাহান্নামে জ্বলতে হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেজন্য আমরা সংখ্যালঘুদের উপর আমরা জুলুম করব না, কথা আমার বুঝতে হবে। ইসলাম, আমি বিবৃতি দিয়েছি, আমার বিবৃতি প্রকাশ করেছে পত্রিকায় ফেব্রুয়ারি। ইসলাম সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতনকে হারাম মনে করে। হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধরা আমাদের ভাই, তারাও আদমের সন্তান, আমরাও আদমের সন্তান, সেই হিসেবে ভাই না? হিন্দু বৌদ্ধদের উপর জুলুম নির্যাতন ইসলামের দৃষ্টি থেকে হারাম। এবং আমি বিবৃতিতে সরকারের কাছে দাবিও করেছি, যারা যশোরে আমাদের হিন্দু ভাইদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, জুলুম নির্যাতন করেছে, সঠিক তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি করতে হবে। এগুলো ফেব্রুয়ারি আসছে। আমাদের অবস্থান পরিষ্কার। আমরা কি চাই? হিন্দুদের উপর আমরা জুলুম করব না, বৌদ্ধদের উপর আমরা জুলুম করব না, সংখ্যালঘুদের উপর আমরা জুলুম করব না। তবে ভাই হিসাবে হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে আমরা ইসলামের দাওয়াত পেশ করব। আসলিমু তাসলামু, আল্লাহ নবীর সুন্নত, নবীর তরিকা, আসলিমু তাসলামু। দাওয়াত পেশ করব, ইসলামের দাওয়াত। তাদের ঘর বাড়ি ভাঙচুর করা, তাদের উপর জুলুম নির্যাতন করা এক কথা, তাদেরকে সম্মানের সহিত ইসলামের দাওয়াত পেশ করা আরেক কথা। ঠিক না? ঠিক বলেন? এগুলো বুঝতে হবে কথা। আমরা দাওয়াত পেশ করব, এই বৌদ্ধ ভাইরা, এই হিন্দু ভাইরা, আপনারা মুসলমান হয়ে যান, একথা বলতে পারবো কিনা? কিন্তু মুসলমান হওয়ার জন্য তাদেরকে আমরা বাধ্য করব না। কথা পয়েন্টে বলতেছি আমি। ইসলামের দাওয়াত পেশ করব, কিন্তু মুসলমান হওয়ার জন্য আমরা কি করব না? বাধ্য করব না। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ নবী আসলিমু তাসলামু বলেছেন, আবার কোরআনে ঘোষণা করেছেন লা ইকরাহা ফিদ্দীন। দাওয়াত পেশ করব সম্মানের সহিত, কিন্তু ইসলাম গ্রহণ করার জন্য কি করব না? বাধ্য করব না। দাওয়াত কেন পেশ করব? দাওয়াত
পেশ করব এই জন্যেই যে আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, আদমের সন্তান। আমরা চাইতেছি তাম দুনিয়ার, সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে মুসলমান বানাইয়া আমাদের সাথে হস্তে নিয়ে যাওয়ার জন্য চাইতেছি। বেটি, সারা বিশ্বের মুসলিমদেরকে মুসলমান বানাইয়া আমরা হস্তে নিয়ে যাওয়ার জন্য কি চাইতেছি। এটা মোহাব্বতের তাকাজা। আমরা ওদেরকে মোহাব্বত করি, কারণ আমাদের আকীদা বেঈমান অবস্থায় মারা গেলে, অমুসলিম অবস্থায় মারা গেলে চিরকালের জন্য জাহান্নামী। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। তাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করার জন্য আমরা ইসলামের দাওয়াত পেশ করব। ইসলামই একমাত্র হক ধর্ম, ইসলামই একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এগুলো আকীদা, এবং ইসলাম সে ধর্মের নাম যে ধর্ম মাটির উপরেও চলে। যে ধর্ম কোথায় চলে? মাটির উপরেও চলে, আবার মাটির নিচেও চলে, কবরে, আবার হাসরেও চলবে, ফুলসিরাতের ব্রিজে ঘোড়ায়ও চলবে, বেহেশতেও চলবে। সে ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মাটির উপরে চলতেছে না? আজকের এই বিশাল ইসলামী সমাবেশ গত 2013 6 এপ্রিল লং মার্চের সমাবেশ, 40 থেকে 50 লক্ষ মানুষ। 5 মের অবরোধ সমাবেশ, 40-50 লক্ষ মানুষের সমাবেশ। তাবলীগের 2 পর্বের বিশ্ব ইজতেমা, 60 থেকে 70 লক্ষ মানুষের সমাবেশ। 60 থেকে 70 লক্ষ মানুষের সমাবেশ। একথার প্রমাণ যে বাংলাদেশের ভাগ্য ইনশাআল্লাহ ইসলামের সাথেই জড়িত থাকবে ইনশাআল্লাহ। এই দেশে ইসলাম ছাড়া, এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলবে না। ইসলাম মাটির উপরেও চলতেছে, মাটির নিচে খবরেও চলবে, হাসরেও চলবে, আখিরাতেও চলবে। কিন্তু ইসলাম ছাড়া অন্যান্য তন্ত্র, মন্ত্র, যন্ত্র, অন্যান্য ধর্ম মাটির উপরে কিছু চললেও মাটির নিচে কবরে, হাসরে সম্পূর্ণ ব্যর্থ এবং অচল। ঠিক না বেটি? তার প্রমাণ মিশকাত শরীফের হাদিস। আমি ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের মূল্যায়ন, ইসলামের দাম মূল্য বুঝার জন্য বলতেছি, এগুলো এই আলোচনা করতেছি। এগুলো আকীদা আমাদের, ইসলাহুল আকায়েদ। আগাতে নিয়ে আলোচনা করলে হবে না, গোড়া থেকে আলোচনা করতে হবে। আকীদা হলো গোড়া। ইসলাম নিয়ে আমাদের ভুল ধারণা, ঠিক না? ঠিক বলেন। ইসলাম সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আমরা দেখতেছি। এগুলো নিরসন করতে হবে, এগুলো দূর করতে হবে। মিশকাত শরীফের হাদিস, ময়ূর যখন মারা যায় দাফন করা হয়, 2 জন ফেরেশতা সে ময়ূরের কাছে আসে। কোথায়? কবরে আসে কিনা? এক ফেরেশতার নাম হলো মুনকর, আরেক ফেরেশতার নাম কি? নাকির। এই 2 জন ফেরেশতা ময়ূরের কাছে 3টা প্রশ্ন করবে, 3 রকমের প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন হলো মা দীনুক, হে ময়ূর তোমার ধর্ম কি ছিল দুনিয়াতে? তুমি কোন ধর্ম অবলম্বনকারী ছিলে? এই প্রশ্ন করবে। যদি সেই ময়ূর আস্তিক হয়, যদি সেই ময়ূর মুসলমান হয়, যদি সে ময়ূর খাঁটি ইমানদার হয়, সাথে সাথে জবাব দেবে
দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। ও ফেরেশতারা, দুনিয়াতে আমার ধর্ম ছিল ইসলাম, দুনিয়াতে আমি মুসলমান ছিলাম, ইসলাম ধর্ম অবলম্বনকারী ছিলাম। এই জবাব দেবে মইয়ত কোথায়? কবরে, মাটির নিচে, কবরে। তাহলে ইসলাম কবরেও চলে, ঠিক কিনা? ইসলাম মাটির নিচে, কবরেও চলে। যখন এই মইয়ত পরীক্ষায় পাস করবে, উত্তীর্ণ হবে, সঠিক জবাব দেবে, তখন সাথে সাথে এই মইয়তের খবর থাকবে না, বেহেশতের বাগান হয়ে যাবে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। তাহলে বোঝা গেল ইসলাম মাটির নিচেও চলে, কবরেও চলে। কিন্তু সে মইয়ত যদি অমুসলিম হয়, সে মইয়ত যদি নাস্তিক হয়, সে মইয়ত যদি মুরতাদ হয়, সে মইয়ত যদি রাসূল অবমাননাকারী হয়, সে মইয়ত যদি খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, ইহুদি হয়, তার কাছেও ওই মুনকার ফেরেশতা এই 3 প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনক, হে মইয়ত, দুনিয়াতে তোমার ধর্ম কি ছিল? তুমি কোন ধর্ম অবলম্বনকারী ছিলে? যেহেতু এই মইয়ত অমুসলিম, বিজাতি, বেঈমান, কাফের, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, সেহেতু এই মইয়ত আপনার কোন সঠিক জবাব দিতে পারবে না। এই মইয়ত যদি হিন্দু হয়, তখন সে মইয়ত বলতে পারবে না আমি হিন্দু ধর্ম অবলম্বনকারী ছিলাম, এ কথা বলার সাহস হবে না। এই মইয়ত যদি বৌদ্ধ হয়, আমি বৌদ্ধ ছিলাম বলার সাহস হবে না। এই মইয়ত যদি নাস্তিক হয়, আমি নাস্তিক ছিলাম বলার সাহস হবে না। এই মইয়ত যদি খ্রিস্টান হয়, আমি খ্রিস্টান ছিলাম বলার সাহস হবে না। এই মইয়ত যদি হিন্দু হয়, আমি হিন্দু ছিলাম বলার সাহস হবে না। এইসব ধর্ম মাটির নিচে, কবরে সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে। তখন তার জবাব কি হবে? তখন হাদিস মতে বলতেছি, তখন তার জবাব হবে হা হা লা আদরি, হা হা লা আদরি। ও ফেরেশতারা, আপনারা এইসব কিছু কি বলতেছেন? আমার মুখ দিয়ে তো কথা বের হচ্ছে না, আমি তো বাক শক্তি হারাইয়ে ফেলেছি, এবং আমি কি জবাব দেব সেটা আমার জানা নাই। হা হা লা আদরি। আপনার জবাবে ফেল হয়ে যাবে, পরীক্ষা ফেল হয়ে যাবে, সঠিক কোন জবাব দিতে পারবে না। তখন এই মইয়তের কবর আর কবর থাকবে না, সাথে সাথে জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল হিন্দু ধর্ম কবরে চলবে না, খ্রিস্টান ধর্ম কবরে চলবে না, মাটির নিচে কবরে চলবে না, অন্য কোন ধর্ম মাটির নিচে কবরে চলবে না। একমাত্র চলবে কোন ধর্ম বলেন না? ইসলাম ধর্ম। সেই ইসলাম মাটির উপরেও চলে, মাটির নিচেও চলে, হাসরেও চলে, কবরেও চলে, ফুলসিরাতের ব্রিজের গোড়ায়ও চলবে। সেই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সমাবেশ, বর্তমানে ইসলামকে নির্মূল করার জন্য, এই ইসলামকে উৎখাত করার জন্য, এই ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশী গোষ্ঠী, নাস্তিকবাদী শক্তি সহ ইহুদি গোষ্ঠীরা নানা প্রকারের ষড়যন্ত্র করে আসতেছে। বহুমুখী ষড়যন্ত্র এই ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ শিকড় অনেক শক্ত, বেঠি শিকড়। এই ইসলামের কলমা, এটা ইসলাহি মাহফিল, এগুলো আমি আকীদা বলতেছি, ইসলাহুল আকায়েদ। কোন রাজনৈতিক মিটিং নয়, কোন রাজনৈতিক আলোচনা হবে না, ঠিক না? আমরা কি রাজনৈতিক আলোচনা করি? করবো না তো। কোন প্রকারের রাজনৈতিক আলোচনা আমরা করব না।
এটা ইসলামী মাহফিল, এটা কোনো রাজনৈতিক কি নয়, মিটিং নয়। ফরদা সেতু নিয়ে কোটি কোটি টাকা মন্ত্রীরা আত্মসাৎ করেছে, এই আলোচনা আমি করব না, এই কথা আমি বলবো না। কেন? এটা রাজনৈতিক আলোচনা, এটা কেন আমি করব? এটা রাজনৈতিক আলোচনা, এটা কেন আমি বলবো না? এটা আপনারা অনুরোধ করলেও বলবো না, ঠিক কিনা? आई मौजे दिजला तो भी पहचानती है हमको, अब तक तेरी रगों में कौन रवा हमारा। আমরা ইসলামী কথা বলবো, আমরা ঈমানের আলোচনা করব, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করব, ঠিক কিনা? এই ইসলামের কালেমা কোথায় কোথায় আছে? শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সহ বাদাইউজ যুহুর দিয়ে ওয়াকাইদ যুহুর কিতাবেও আছে। আরশের নিচে একটা সাইনবোর্ড লাগানো আছে। কোথায়? আরশের নিচে একটা সাইনবোর্ড লাগানো আছে। সেই সাইনবোর্ডে পরিষ্কার লেখা আছে আমাদের ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মেরাজের সফরে কিংবা ঘুমন্ত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আল্লাহ তাআলার নির্দেশে বেহেশতে প্রবেশ করেছেন আমাদের নবী। বেহেশতে প্রবেশ করার পর বেহেশতের দেওয়ালের ভিতরে আমাদের নবী দেখেছেন পরিষ্কার ভাষায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে বেহেশতের ওয়ালের ভিতরে। সমুদ্রে এক বিশাল সমুদ্রে একটা মাছ পাওয়া গেছে, বিশাল মাছ। সেই মাছের ডান কর্ণে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম কর্ণে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো কোনো রয়টারের লেখা নয়, সম্পাদকের লেখা নয়, এগুলো একমাত্র এলাহি লেখা, কুদরতি লেখা, ঠিক কিনা? বর্তমান জার্মানির জঙ্গলে একটা বৃক্ষ পাওয়া গেছে, একটা গাছ পাওয়া গেছে বিশাল। সে বৃক্ষের ডালের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা আমাদেরকে একটি তথ্য দিয়েছে। তথ্যটি হলো যে কোনো মানুষের সিনার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই হুজুরের সিনার ভিতরে আছে, আমার সিনার ভিতরে আছে, এই হুজুরের সিনার ভিতরে আছে, আপনাদের সিনার ভিতরে আছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আরশে লা ইলাহা ইল্লাল্লাহ, বেহেশতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, জঙ্গলে লা ইলাহা ইল্লাল্লাহ, পাহাড় পর্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সমুদ্রে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মানুষের সিনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যারা নিশ্চিহ্ন করার জন্য অবচেষ্টা করবে, এই লা ইলাহা ইল্লাল্লাহকে যারা উৎখাত করার জন্য চেষ্টা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ উৎখাত হবে না, তারাই উৎখাত হয়ে যাবে। শিকড় অনেক শক্ত, বলেন আলহামদুলিল্লাহ। সে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, সে লা ইলাহা ইল্লাল্লাহকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা উপস্থিত আছেন? বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর কিছু নাই আমাদের।
এই একটাই সম্বল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ঈমান, সেই ইসলামের কলেমা, সেই ঈমানের কলেমা ইনশাআল্লাহ আমাদের মুখের ভিতরে तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। আলোচনার অনেক সেজ আছে, অত বেশি রাত করা যাবে না। আমি কথা আলোচনা গুছিয়ে আনতেছি। ঈমান ইসলামের মূল্য বুঝতে হবে। ঈমান ইসলামকে রক্ষা করার জন্য, নিজের নফসকে ইসলাহ করার জন্য, আকীদা ও আমল ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি আপনাদের সম্মুখে আরো কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ পাঠ করেছি। সূরা বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন, আল্লাহ তাআলা বলেছেন, হক এসে গেছে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে। হক এসে গেছে, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে। বাতিলের অভ্যাস হলো নিশ্চিহ্ন হওয়া। বাতিল আসতে জানে, থাকতে জানে না, লাস্টিং করে না। হক বাতিলের দ্বন্দ্ব বর্তমান নতুন নয়, হক বাতিলের দ্বন্দ্ব পুরান, ঠিক না বেটি? উলামায়ে কেরাম আছেন, ইতিহাস বলার সময় নাই। নমরুদ যখন জালিম সরকার, নমরুদ সরকার যখন বাতিলের বেশে আসলো, সে বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ তাআলা হকের বেশে প্রেরণ করেছেন হযরত ইব্রাহিম খলিলকে। বাতিল যখন ফিরআউনের বেশে আসলো, সে বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হযরত মূসা কলিমুল্লাহকে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ, উমাইয়া ইবনে খলফের বেশে আসলো, সে বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাতিল যখন মুতাজিলি সরকারের বেশে আসলো, আব্বাসী খেলাফতকালে যখন বাতিল মুতাজিলি সরকারের বেশে আসলো, জালিম সরকারের বেশে আসলো, সেই মুতাজিলি সরকার, সেই জালিম সরকারকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা হকের বেশে প্রেরণ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। বাতিল যখন বেদাত, শিরিক এবং শিয়া সম্প্রদায়ের বেশে আসলো, সে সমস্ত বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ তাআলা হকের বেশে প্রেরণ করেছেন শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়াকে। বাতিল যখন ভারতবর্ষে সম্রাট আকবরের দ্বীন এলাহির বেশে আসলো, বাতিল যখন ভারতবর্ষে সম্রাট আকবরের দ্বীন এলাহির বেশে আসলো, সে বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ তাআলা হকের বেশে প্রেরণ করেছেন হযরত মুজাদ্দিদে আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? মুজাদ্দিদ আল-ফাসানি। এবং বাতিল যখন ভারতবর্ষে লাল কুত্তা ইংরেজের বেশে আসলো, বাতিল যখন ভারতবর্ষে লাল কুত্তা ইংরেজের বেশে আসলো, বাতিল যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশে আসলো, লাল কুত্তা ইংরেজের বেশে আসলো, সে বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য, ভারতবর্ষ থেকে প্রতিহত করার জন্য হকের বেশে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উলামায়ে দেওবন্দকে।
সাধুবাসু সাধু সিয়ে সরজমিনে দেওবন, সাধুবাসু সাধু সিয়ে সরজমিনে দেওবন, हिंदू में तूने किया इस्लाम का झंडा बुलंद, खूने आलम में किया इस्लाम का परचम बुलंद। সে দেওবন। এবং বাতিল যখন বাংলাদেশে নাস্তিক মূর্খদের বেশে আসলো, বাতিল যখন রাসূল অবমাননা কারীদের বেশে আসলো, নাস্তিক মূর্খদের বেশে আসলো, তখন এই বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আল্লামা আহমদ শফীকে। ফাঁসি 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 চাই। ইসলাহী সমাবেশে নাস্তিক মূর্খদের আলোচনা করতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম মানে সংশোধন করা। ইসলাহের অর্থ হলো কি? সংশোধন করা। আর প্রথম সংশোধন করতে হবে আমাদের আকীদাকে। সংশোধন করতে হবে কি? আকীদাকে। আর এই আকীদার উপর হামলা করতেছে, এই আকীদাকে নষ্ট করতেছে কমবক্ত বলুন নাস্তিকেরা। নেগেটিভ পজিটিভ দোনো সাইড বলতে হবে কিনা? শুধু পজিটিভ সাইড বললে হবে না, নেগেটিভ বলতে হয়, না হয় পুরো ইসলাহ হবে না, ঠিক কিনা? ইসলাহুল আকায়েদ, আমাদের আকীদার উপর হামলা, আমাদের ঈমানের উপর হামলা, আমাদের আপনার উলুহিয়তের আকীদার উপর হামলা, রিসালাতের আকীদার উপর হামলা। বিস্তারিত বলতে গেলে রাত চলে যাবে, দিন চলে যাবে, এই ইসলাহী আলোচনা শেষ হবে না। ইসলাহুল আকায়েদ বর্তমান এই ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, আকীদা নষ্ট করার জন্য, ঈমান আকীদা নষ্ট করার জন্য বহুমুখী ফিতনা, বহুরূপী ফিতনা শুরু হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র। আমাদের আলোচনা নাস্তিক মোরতাদের বিরুদ্ধে, নাস্তিক মোরতাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নয়। পরিষ্কার বলবো, 2010 থেকে বলে আসতেছি, আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয়, সরকার পতনের আন্দোলন নয়, কাউকে গদিতে বসানো, কাউকে গদি থেকে নামানো আমাদের উদ্দেশ্য নয়। এবং কোন দল কিংবা কোন পার্টির এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্দেশ্য নয়, সরকার পতনের আন্দোলন আমাদের উদ্দেশ্য নয়, কোন পার্টি বা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের কি নয়, উদ্দেশ্য নয়। একমাত্র আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য। অবস্থান পরিষ্কার, আল্লাহ এবং আল্লাহ রসূলের আদর্শ বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য। বলবেন সব জায়গায়, কোন দল বা পার্টির এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য নয়। গোয়েন্দারা যদি থাকেন, আমার আলোচনা, আমার কথা হুবহু ভাষা দেবেন, কোনো সমস্যা নেই। আমাদের অবস্থান পরিষ্কার। হেফাজত ইসলাম বাংলাদেশ কোন রাজনৈতিক আন্দোলন নয়, রাজনৈতিক সংগঠন নয়, একেবারে অরাজনৈতিক একটা ঈমানী আন্দোলনের নাম। হেফাজত ইসলামের অর্থ কি? ইসলামকে রক্ষা করা। খুব খেয়াল করবেন, হেফাজত ইসলামের অর্থ কি? ইসলামকে রক্ষা করা। আজকের এই সমাবেশ এটা হেফাজতের ব্যানারে না হলেও উদ্দেশ্য হল ইসলামকে রক্ষা করা, উদ্দেশ্য হল ইসলামের হেফাজত। সমস্ত কওমি মাদ্রাসা হেফাজত ইসলাম, সমস্ত দ্বীনি মাহফিল হেফাজতে। আমার টুপি, আপনাদের টুপি, আমাদের চেহারার দাড়ি হেফাজত ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির হেফাজত ইসলাম।
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেফাজতে ইসলাম, 5 ওয়াক্ত নামাজ হেফাজতে ইসলাম, মাহে রমজানের রোজা হেফাজতে ইসলাম, বাইতুল্লাহ শরীফের হজ হেফাজতে ইসলাম, কোরআন শরীফের তেলাওয়াত হেফাজতে ইসলাম, আযান হেফাজতে ইসলাম, ইকামত হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম এমন একটা জোয়ারের নাম যে জোয়ারকে পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। নির্দলীয় একটা সংগঠন, নির্দলীয় একটা সংগঠন। পরিষ্কার ভাষায় বলবো, যদি আওয়ামী লীগ করলেও কোনো আপত্তি নেই, ছাত্রলীগ করলেও কোনো আপত্তি নেই, বিএনপি করলেও কোনো আপত্তি নেই। যদি আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ যদি খাঁটি মুসলমান হয়, তারও হেফাজত ইসলামের সদস্য, প্রশাসনও হেফাজত ইসলামের সদস্য, কারণ মুসলমান। হেফাজত ইসলাম মানে ইসলামকে রক্ষা করা। তো প্রশাসন ইসলামকে চায় না? চায়। আমি শুকরিয়া আদায় করতেছি, আমি শুনিয়ে অনেক খুশি হলাম আজকের এই বিশাল সমাবেশে, এই বিশাল সমাবেশের পরিপূর্ণভাবে সহযোগিতা দিয়েছেন প্রশাসন। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ প্রশাসনকে কবুল করেন, আয় আল্লাহ প্রশাসনকে কবুল করেন। এই সমাবেশের পুরা পরিপূর্ণ সহযোগিতা করেছে কারা? প্রশাসন। তাদের সহযোগিতা না হলে এত বড় আয়োজন হতে পারত না। তাহলে প্রশাসনও আমাদের হেফাজতে ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা বলেন না? তারাও আমাদের ভাই। আমাদের অবস্থান আমি অন্তর থেকে বলতেছি, আমি বক্তৃতা করতেছি না, আমি বাসা সাজাতেছি না, আমি এইসব কথা অন্তর থেকে বলতেছি। ও আল্লাহ, আপনি দেখতেছেন, দিল থেকে বলতেছি, আমি পরব থেকে বলতেছি, অন্তর থেকে বলতেছি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য না বুঝিয়া বাহির থেকে দিল মারলে হবে না। আই পীর হারাম রস্ম রায় খান কহি ছোট मकसूद समझ मेरी नवाए सहारी का, मकसूद समझ मेरी नवाए सहारी का। ওলামায়ে কেরামের মনের ব্যথা বুঝার চেষ্টা করবেন, তারা কি বলতে চায়। তো বলতেছিলাম, ইসলামের বিরুদ্ধে নানা প্রকারের ষড়যন্ত্র, বর্তমান ইসলামকে ধ্বংস করার জন্য বহুমুখী ষড়যন্ত্র। ওই সমস্ত ষড়যন্ত্র এবং ফিতনার নাম তালিকা বলারও আমার কাছে সময় নাই। যেমন খ্রিস্টান মিশনারি বাংলাদেশে বর্তমান ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। শুধু নাম বলতেছি কয়েকটা। খ্রিস্টান মিশনারি ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। কাদিয়ানি গোষ্ঠী, মৌলন কাদিয়ানিরা ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। যে হাদিস শরীফ মুসলিম শরীফ থেকে আমি পাঠ করেছি, সে হাদিসের অর্থ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। হে আমার উম্মতের নরনারীরা, অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা শুরু হবে, অন্ধকার রাতের টুকরার মতো ষড়যন্ত্র আরম্ভ হবে। সেই ফিতনার আগে আগে তোমরা আমল করে নাও। কেমন ফিতনা? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে মানুষ মুসলমান, বিকালে সে মানুষ কাফের হয়ে যাবে ওই ফিতনার কারণে, এবং বিকালে মুসলমান, সকালে কাফের হয়ে যাবে। মানুষ দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য মানুষ ধর্মকে বিক্রয় করবে, ঠিক কিনা বলেন না? দিনকে বিক্রয় করবে দুনিয়া হাসিল করার জন্য। অনেক মুসলমান দান অনুদানের লোভ লালসায় খ্রিস্টান হইতেছে, ধর্মকে বিক্রয় করতেছে, বেঈমান হইতেছে। খ্রিস্টান মিশনারি ফিতনা, কাদিয়ানি ফিতনা,
খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি বর্তমান বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বড় বড় ফিতনা, ঠিক কিনা বলেন? খ্রিস্টান মানে বেঈমান, ঠিক না বেঠি? খ্রিস্টান মানে কি? বেঈমান, কাফের। কাদিয়ানি বেঈমান। কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের, কাফের, কাফের। কাদিয়ানি কাফের, খ্রিস্টান কাফের। তারা মুসলমানকে, মুসলমানকে বেঈমান বানাইতেছে, কাফের বানাইতেছে, কাদিয়ানি বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে। এইসব ফিতনা শুরু হয়ে গেছে। খবরদার, এইসব ফিতনা থেকে আমাদের সজাগ থাকতে হবে। বিস্তারিত বলার সময় নাই। এর চাইতে আরো দুইটা বড় ফিতনা ইদানিং শুরু হয়ে গেছে। রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, আরো আছে। বিশেষভাবে এই 4 দেশে, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশে দুইটা ফিতনা বেশি বড় শুরু হয়ে গেছে। বড় ফিতনা। এক ফিতনা হলো নাস্তিকবাদের ফিতনা, আরেক ফিতনা হলো রাসূল অবমাননাকারীদের ফিতনা। এই দুইটার উপর আমার আলোচনা শেষ হবে। এগুলো চিহ্নিত করতে হবে, না হয় ইসলাহুল আকায়েদ হবে না, আকায়েদের ইসলাহ হবে না। তাদের হামলা আকীদার উপর। এক ফিতনা হলো নাস্তিকবাদের ফিতনা। নাস্তিক আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির, জাতীয়বাদী কোনো বিষয় নয়, সব আমাদের ভাই। ঠিক বলেন? সব আমাদের ভাই। আমাদের আলু বাতাসে, আমাদের প্রতিবেশী তারা, তাদের প্রতিবেশী আমরা, তারা আমাদের প্রতিবেশী। আমাদের আলু বাতাসে আওয়ামী লীগ হলেও, বিএনপি হলেও, জাতীয়বাদী হলেও আমাদের ভাই। ঠিক? এগুলো আমার কোনো মাথা ব্যথা নয়। আসল মাথা ব্যথা হলো, আসল ফ্যাক্টর হলো বর্তমান দুই দল। এক দল নাস্তিক, আরেক দল কি? আস্তিক। এখন নাস্তিক আর আস্তিকের লড়াই, এগুলো বুঝতে হবে। নতুন যুগের নতুন ফিতনা, নাস্তিক এবং কি আস্তিকের লড়াই শুরু হয়ে গেছে। বাংলাদেশে অনেক জায়গায় নাস্তিকবাদের প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিক কাদেরকে বলা হয়? বাংলা ভাষায় নাস্তিকের অনুবাদ করা হয় অবিশ্বাসী। নাস্তিকের অনুবাদ কি? অবিশ্বাসী। নাস্তিক কারা? যারা পরকালকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, কবরের আযাবকে মানে না, জাহান্নাম, বেহেশত, দোজখ মানে না। এমনকি যারা মহান আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না। বলেন না নাউজুবিল্লাহ। আমি এগুলো মারফত বলতেছি, প্র্যাকটিক্যাল বলতেছি, প্রমাণ আছে। ঢাকা মুন্সিগঞ্জের একজন প্রসিদ্ধ নাস্তিক মারা গেছে, হুমায়ুন আহমদ আজাদ। সকলে জানেন, সকলে জানেন হুমায়ুন আজাদ। সংক্ষেপে, মৃত্যুর কয়েকদিন পূর্বে সে পরিষ্কার ঘোষণা করেছে, আমি কবরের আযাবকে মানি না। কেন? আমি যখন মারা যাব, আমাকে দাফন করবে, তখন আমার এই শরীর মাটির সাথে মিশে যাবে, আমি মাঝেই যাব। আবার কবরের আযাব কিসের? বলেন না নাউজুবিল্লাহ। সেরকম আরো অনেক নাস্তিক আছে। চট্টগ্রাম ভার্সিটি আমার ফার্সে, চট্টগ্রাম ভার্সিটির একজন টিচার ক্লাসে বলেছে, তার ছাত্র আমাকে বলেছে, সে ক্লাসে বলেছে, আমি তো আস্তিক মুসলমান, প্রভুকে মানি, কিন্তু আমি নাস্তিকদেরকে ভালোবাসি। কথা ঘুরেছে, আমি নাস্তিকদেরকে ভালোবাসি। কেন? নাস্তিকেরা গবেষণা করতে করতে এত উঁচু মাদের গবেষণা করতে পেরেছে, তারা মহান আল্লাহকে পর্যন্ত অস্বীকার করতে সক্ষম হয়ে গেছে। কেমন জঘন্য কথা!
এরাই কিন্তু দাঁড়িয়েছে গেলাইছে। সে কি আস্তিক রয়েছে না নাস্তিক হয়ে গেছে? সে তো বড় নাস্তিক হয়ে গেছে। আমি তার জবাবে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে বলেছি, বলবো যে সমস্ত গবেষকের যাদের গবেষণায় আল্লাহকে অস্বীকার করা হয়, যাদের চিন্তা গবেষণায় আল্লাহকে অস্বীকার করা হয়, তাদের গবেষণা মানুষের গবেষণা নয়, তাদের গবেষণা শুকুর এবং কুকুরের গবেষণা। পরিষ্কার বলতে হবে। কেমন নাস্তিক? আল্লাহকে অস্বীকার করে। নাস্তিকদের কিছু যুক্তিও আছে। যুক্তি কি? আল্লাহকে দেখা যায় না। যখন আল্লাহকে দেখা যায় না তখন আল্লাহ নাই, তাদের যুক্তি। আল্লাহ থাকলে একবার হলেই আমরা দেখতাম। খুব খেয়াল করবেন, আকায়েদ, ইসলাহুল আকায়েদ, উজুদে বারিল মশলা, উজুদে এলাহের মশলা। ইসলাহুল আকায়েদের আগা নিয়ে কেবল বহস করলে হবে না, গোড়া দিয়ে বহস করতে হবে। সেই জমানায় আল্লাহকে অস্বীকার করা হচ্ছে, সেই যুগে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হবে না, আল্লাহর ওজুদের দলিল দিতে হবে না। এর চাইতে বড় আকীদা আর কি হবে? এটা তো সবচাইতে বড় আকীদা, আকায়েদের গোড়া। তারা বলতেছে আল্লাহকে দেখা যায় না, যখন দেখা যায় না তখন আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ থাকলে আমরা দেখতাম। কেউ তো একবারও আল্লাহকে দেখে নাই। আপনারা দেখেছেন? দেখেন নাই। তার যা হবে আমার বলতে হবে, আপনারা বলবেন আমাদের ভিতরে রূহ আছে কিনা, রূহ আত্মা আছে কিনা। রূহকে কেউ দেখেছে? কোন বিজ্ঞানীরা রূহকে দেখেছে? রূহের কালার কি সবুজ না লাল না কালো কেউ বলতে পারবে না। তাহলে সেখানে রূহকে দেখা ছাড়া আমরা বিশ্বাস করি, যেখানে আত্মাকে দেখা ছাড়া আমরা বিশ্বাস করি, সেখানে মহান আল্লাহকে দেখা ছাড়া বিশ্বাস করতে হবে না? অবশ্যই করতে হবে। তরিকতের সম্রাট, মারফতের ইমাম, বেলায়েতের সহিংসা আর রুমি বলেছেন, গর্তুরামি নবীনী ধর্মঘর, গর্তুরামি নবীনী ধর্মঘর, ফামে কুন্নু রাবয়েছে হারে আসর। হে দুনিয়ার বিজ্ঞানীরা, আর রুমি বলতেছেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বিজ্ঞানীরা, আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো আল্লাহ আছে। আল্লাহকে না দেখলেও বিশ্বাস করো যে আছে, আল্লাহ আছে। কেন? কারণ আল্লাহকে না দেখলেও আল্লাহর কুদরতের আলামতটা দেখা যায়, আল্লাহর কুদরতের নিদর্শন দেখা যায়। এই আসমান কার কুদরতের আলামত? আল্লাহর। এই আসমানের বয়স লক্ষ 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 বছর হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর হওয়ার পরে এই আসমানের শরীরে কোন দিকে কোন একটা দাগ লেগেছে? দাগ কোনটা দাগ লেগেছে? লাগে নাই। এত মজবুত টেম্পারওয়ালা আসমান কে সৃষ্টি করলো? আল্লাহ 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 আল্লাহ। গর্তুরামি নবীনী ধর্মঘর, ফামে কুন্নু রাবয়েছে হারে আসর। এই সূত্র গোলক পৃথিবী থেকে 13.5 লক্ষ গুণ বড়। এত বাড়ি মজবুত, এত ওজনী বাড়ি সূত্রকে নিয়মিত প্রভু রেখেছে আল্লাহ আল্লাহ। এই দেশে হিন্দু থাকতে পারবে, এই দেশে বৌদ্ধ থাকতে পারবে, কিন্তু এই দেশে নাস্তিক মূর্খদের ঠাঁই হবে না। আকাশের অবস্থা কি হবে? শোনেন, আমাদের কথা বুঝতে হবে। আল্লাহ নাই এ কথা যারা বলে, তারা কি আল্লাহর জমিনে থাকতে পারে? গর্তুরামি নবীনী ধর্মঘর, ফামে কুন্নু রাবয়েছে হারে আসর। বাদরা দিদিকে নিজম মতবেদা, বাদই যা নিশ্চয়ই যা বাদরা। একটা বড় ফিতনা, নাস্তিকবাদের ফিতনা। আরেকটা বড় ফিতনা হল
রাসূল অবমাননাকারীদের ঘটনা, কাদের ঘটনা? নবী অবমাননাকারী, রাসূল অবমাননাকারী বেড়ে গেছে ফ্রান্সে, আমেরিকায়, বাংলাদেশে। আজ থেকে 2 বছর আগে আপনারা শুনেছেন আন্দোলন করেছেন আমেরিকার শ্যামবাসলী। ওটা বিশ্বের অবস্থা সামনে রাখতে হবে আলোচনা করার সময়। আমেরিকার শ্যামবাসলী থাকে, নিকলা বাসলীও বলা হয়, ইহুদি, আমেরিকার অধিবাসী। আমাদের প্রিয় নবীর নামে একটা সিনেমা তৈরি করেছে, আমাদের নবীকে ব্যঙ্গ করেছে। সে সেখানে দাবি করেছে মুসলমানদের নবী মুহাম্মদ অনেকটা নারী নবী। আমার তো বিস্তারিত আলোচনার সময় নাই। ইসলাহুল আকায়েদ, নবীকে বলা হচ্ছে নারী নবী, নাউজুবিল্লাহ বলবেন না? সে সেখানে দাবি করেছে। শোনেন, করবো না। এদেশের মুসলমান নবী প্রেমিক, এদেশের মুসলমান বিশ্ব নবীর অবমাননা সহ্য করবে না ইনশাআল্লাহ। এই শ্যামবাসীর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, আপনারাও করেছিলেন। লালদিঘির ময়দানে চট্টগ্রাম প্রচন্ড বৃষ্টি বিছড়ে দিয়ে 3-4 লক্ষ মানুষের সমাবেশ করেছিলাম। আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমেরিকার আদালতকে জানিয়ে দিয়েছি অবিলম্বে শ্যামবাসীকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কিন্তু শোনেন, কিন্তু আমেরিকার আদালত আমাদেরকে জবাব দিয়েছে, উত্তর দিয়েছে যে না, শ্যামবাসীর কোনো দোষ নাই, শ্যামবাসীর কোনো অপরাধ নাই। আমাদের নবীকে নারী লুবি বলেছে। তারপরেও তারা বলতেছে এই শ্যামবাসীর কোনো কিনে অপরাধ নাই। কেন? কারণ শ্যামবাসী একজন মানুষ হিসাবে মত প্রকাশের স্বাধীনতা আছে। খুব খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মানুষ হিসাবে মত প্রকাশের কি আছে? স্বাধীনতা আছে। সে নিজের স্বাধীনতা হিসাবে মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে নবী মুহাম্মদকে যদি নারী লুবি বলে, এটা অপরাধ নয়, এটা দোষ নয়। নাউজুবিল্লাহ বলেন না? এটা আমেরিকার আদালতের উক্তি। তার জবাবে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আমি বলেছিলাম মৃত্যুকাল পর্যন্ত বলবো, যদি শ্যামবাসলী মত প্রকাশের স্বাধীনতার নামে আমার বিশ্ব নবীকে, আমার প্রিয় নবীকে নারী লুবি বলতে পারে, আমি একজন মানুষ, আমার কাছে মত প্রকাশের স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা হিসাবে আমি বলবো আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যার সন্তান। শোনেন, মত প্রকাশের স্বাধীনতার নামে যদি আমার নবীকে নারী নবী বলতে পারে, আমি বারাক ওবামাকে যার সন্তান বলতে পারি না। কোন আইনের পয়েন্টে আমাকে আটকাতে পারবো না ইনশাআল্লাহ। কিসের মত প্রকাশের স্বাধীনতা? এটা কি মত প্রকাশের স্বাধীনতা না বেয়াদবি? কেমন নবী? আল্লাহ, আমি ফ্রান্সের ঘটনা বলার সময় নাই, 2-1টা বলতেছি। বাংলাদেশের ঘটনা আছে। কেমন নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য কেবলমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি। আমাদের বিশ্ব নবীর দিন রাত আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর সকাল বিকাল আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর বিয়ে শাদী আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর ব্যবসা বাণিজ্য আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর খাওয়া দাওয়া ঘুম চেতন আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর দোয়া মুনাজাত আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর চোখের পানি আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর নামাজ দোয়া আমাদের জন্য রহমত। বিশ্ব নবীর সমাজ বিজ্ঞান আমাদের জন্য রহমত।
বিশ্বনবীর রাজনীতি আমাদের জন্য রহমত, বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য রহমত, বিশ্বনবীর অর্থনীতি ব্যবস্থা আমাদের জন্য রহমত, বিশ্বনবীর রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য রহমত, বিশ্বনবীর জিহাদ পরিচালনা আমাদের জন্য রহমত, বিশ্বনবীর লেবাস পোশাক আমাদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগাগোড়া রহমত কে? বাংলার জমিনে কোন কোন ব্লগার বিশ্বনবীর অবমাননা ঘটতেছে, ঠিক কিনা বলেন না? ইদানিং একটা ব্লগ বের করেছে, ব্লগের নামই রাখছে নামকরণ করেছে লুচ্ছা নবী। আর কেউ কেউ বলতেছে আমাদের নবীকে মূর্খ পয়গম্বর। হায় হায় হায়, কিভাবে ঘুম আসবে? কিভাবে আমরা আরামে বিশ্রায় থাকবো? আমার কলিজার টুকরা নবী, আমার বিশ্ব নবী কেমন নবী? মাদারে গীতি না জাদা চৌথ ফরজন্দ দিগর, মাদারে গীতি না জাদা চৌথ ফরজন্দ দিগর। কেমন নবী? হাদিস শরীফে আছে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার নবী বলেছেন, আমি সর্বপ্রথম গিয়ে কিয়ামতের মাঠে রোজ হাসরে আমি সর্বপ্রথম গিয়ে বৃহস্পতির দরজায় বেল দেব। বৃহস্পতির দরজায় বেল দেওয়ার সর্বপ্রথম অধিকার কার? মুহাম্মদে আরবী। তখন বৃহস্পতির দরজার দারোয়ান বলবে, গেটের দারোয়ান বলবে, তখন আমাদের নবী বলবেন, আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দারোয়ান, আমি আখিরি জামানার নবী মুহাম্মদ এসে গেছি বৃহস্পতির দরজায়, বলো। তখন দারোয়ান বলবে, হে আপনি এসে গেছেন? আপনি এসে গেছেন হুজুর? এসে গেছি। তখন দারোয়ান বলবে, পিকে উমিরিত আল্লাহ তাহারি আহাদুন কবলাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছে আপনি ছাড়া আর কারো জন্য বৃহস্পতির দরজা না খোলার জন্য। কেবলমাত্র সর্বপ্রথম আপনার উদ্দেশ্যে বৃহস্পতির দরজা খুলব, আর কারো জন্য বৃহস্পতির দরজা খোলা নিষেধ করেছেন কে? আদম আলাইহিস সালাম আসলে বৃহস্পতির দরজা খোলা যাবে না, ইব্রাহিম খলিল আসলে বৃহস্পতির দরজা খোলা যাবে না। প্রথম তারও বড় বড় নবী, তারও বড় বড় রসুল, মুসা কলিমুল্লাহ আসলে বৃহস্পতির দরজা খোলা যাবে না। সর্বপ্রথম বৃহস্পতির দরজা খোলা যাবে কার উদ্দেশ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উদ্দেশ্যে। হাইয়ে ও নাম হাতোं को हाथों करे निखार कर, हाइये वो नाम हाथों को हाथों करे निखार कर, हाइये वो नाम अर्द को समा करे उभार कर, हाइये वो नाम हारों को फूल करे संवार कर, अकबर इसी का बिरद तो सिद्को से बेशुमार कर, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला मुहम्मदिन। মুহাম্মদ এমন একটি প্রিয় নাম, মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ এমন একটি প্রিয় নাম, যে নাম শুনলে জমিন আসমান হয়ে যায়। আকবর এলাহাবাদের তাহাইয়ুল তাসাউফুর কবিতা, মুহাম্মদ এমন একটি নাম, যে নাম শুনলে জমিন আসমান হয়ে যায়। মুহাম্মদ এমন একটি নাম, যে নাম শুনলে সালি স্বর্ণ হয়ে যায়। মুহাম্মদ এমন একটি নাম, যে নাম শুনলে কাঁটা ফুল হয়ে যায়, কাঁটা ফুল হয়ে যায়। হাইয়ে ও নাম হার কো ফুল ঘরে সওয়ার কর, সেই নবীকে বলা হচ্ছে লুচ্ছ নবী, সেই নবীকে বলা হচ্ছে মূর্খ পয়গম্বর, সেই নবীকে বলা হচ্ছে নারী নবী।
নাউজুবিল্লাহ বলেন না। ওলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদ খানকার মানুষ, ঠিক কিনা? ওলামায়ে কেরাম মাদ্রাসার মানুষ, মসজিদের মানুষ, খানকার মানুষ। কিন্তু যখন প্রিয় নবীর অবমাননা হবে, বিশ্ব নবীর অবমাননা হবে, ওলামায়ে কেরাম তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়ে যায়। এখন আমাদের দাবি কি? আমাদের দাবি হলো, আমার পরিষ্কার কথা, এখানে প্রশাসনও নবীর আশেক, ঠিক নেবে, ঠিক বলেন, প্রশাসনও নবীর প্রেমিক মুসলমান। যে কোনো দলের মুসলমান নবীর আশেক, নবীর প্রেমিক। দল করেন, ইমান দল বড় না ইমান বড়? পার্টি বড় না ইমান বড়? নেতা নেত্রী বড় না নবী বড়? নেতা নেত্রী বড় না বিশ্বনবী বড়? অনেক বড় না? অনেক বড়। কোনো তুলনা হতে পারে? একটা উদাহরণ দেব। আমরা নামাজ যে করি, নামাজ পড়ছেন না? এশার নামাজ পড়ছেন? আত্মাহিয়া আছে না? নামাজের ভিতরে আত্মাহিয়ার বৈঠকে আমাদের নবীর নাম বলতে হয়, ঠিক কিনা? আমাদের নবীর নাম বলতে হয় না? নাম উচ্চারণ করতে হয়। আসসালামু আলাইকা বলেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীর নাম উচ্চারণ না করলে নামাজ হয় না, নবীর নাম না বললে নামাজ হয় না। নেতা নেত্রীদের নাম বললে নামাজ হয় না। কথাটা খেয়াল করেন নাই? নবীর নাম না বললে নামাজ হয় না, নেতা নেত্রীদের নাম বললে নামাজ হয় না। নামাজ নষ্ট হয়ে যাবে, দৌড়াইতে হবে, দৌড়ে করতে হবে। আগামীকাল ফজর থেকে যদি আপনারা আরম্ভ করেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যুর পরিবর্তে যদি আপনারা বলেন আসসালামু আলাইকা আইয়ুহাস শেখ হাসিনা, আসসালামু আলাইকা আইয়ুহাল খালেদা জিয়া, নামাজ হবে? নামাজ দৌড়াইতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহাল এরশাদ হবে? দৌড়াইতে হবে। এ হলো পার্থক্য। নবীর নাম না ধরলে, না বললে নামাজ হয় না, নেতা নেত্রীদের নাম বললে নামাজ হয় না। সে নবী সবকিছু করেন, কিন্তু সিরিয়াল খেয়াল রাখতে হবে। সকলেই যে দল করেন, মুসলমান হিসাবে যে দল করেন করতে পারেন, স্বাধীন দেশে স্বাধীনতা আছে, কিন্তু মুসলমান হিসাবে আমরা সকলেই নবীর প্রেমিক, ঠিক কিনা? সকলেই। আওয়ামী লীগ হলেও নবীর প্রেমিক, বিএনপি হলেও নবীর প্রেমিক, প্রশাসন হলেও নবীর কি প্রেমিক হিসাবে, নবীর আশেক হিসাবে, নবীর প্রেমিক হিসাবে আমরা দাবি করতেছি। আমরা এই কথা বলতেছি, স্পষ্ট ভাষায় বলবো, যারা বিশ্ব নবীকে, যারা প্রিয় নবীকে তুচ্ছ নবী বলবে, মূর্খ পয়গম্বর বলবে, নারী নবী বলবে, ওদের মাথা ওদের দরের সাথে থাকতে পারে না। শোনেন, আমার কথা বাকি রয়ে গেছে, গোয়েন্দারা খেয়াল করেন। কিন্তু তবে আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। আমরা এই দেশের অধিবাসী, আমরা এই দেশের শান্তি শৃঙ্খলা কামনা করি, ঠিক কিনা? আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না। আইন শৃঙ্খলা থাকবে প্রশাসনের হাতে, আইন শৃঙ্খলা থাকবে সরকারের হাতে, ঠিক কিনা? তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, আমরা নবীর আশিক হিসাবে আমরা দাবি করব, আন্দোলন করব যে নবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি করতে হবে। নবীর অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? এই দাবিতে আমাদের প্রশাসন একমত, আওয়ামী লীগ একমত, ছাত্রলীগ একমত, ঠিক কিনা? আমার কথা আমরা বলতেছি, আমি নবীর অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে যারা নবীকে লুচ্ছামি বলতেছে, মূর্খ পয়গম্বর বলতেছে, সঠিক তদন্তের মাধ্যমে সে সমস্ত নবীর অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস করতে হবে।
আন্দোলন, এই আইন, এই দাবি পেশ করার অধিকার আমাদের কাছে আছে কিনা? এটা গণতান্ত্রিক রাষ্ট্র। রিক্সাওয়ালা যদি পেটের জন্য আন্দোলন করতে পারে, শ্রমিক আর লেবার যদি পেটের জন্য আন্দোলন করতে পারে, আমরা বিশ্বনবীর ইজ্জত সম্মান রক্ষার্থে আন্দোলন করতে পারি না? কথা পরিষ্কার। এবং সমস্ত কথা আমার আইনের ভিতরে। আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না। প্রিয় সমাবেশ, বেশি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। এই দুইটা ফেতনা বড় ফেতনা মনে রাখবেন। একটা হলো নাস্তিকদের ফেতনা, আর একটা হলো রাসূল অবমাননাকারীদের ফেতনা। কেমন নবী? নবীর আশিক তো শুধু মানুষ নয়, নবীর প্রেমিক তো শুধু কেবল মানুষ নয়, সৃষ্টির সব কিছু নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, নবীর আশিক। আরশ থেকে মাটি পর্যন্ত সৃষ্টির সবকিছু আমার প্রিয় নবীর জন্য পাগল, ঠিক কিনা? পাথর নবীর আশিক, পাথরে নবীর জন্য দিওয়ানা। একসময় একটা পাথর এসে আমার নবীকে সালাম করেছে উচ্চ স্বরে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পরিষ্কার ভাষায় প্রিয় নবীকে সালাম করেছে ওই পাথর। আশিকুর রাসূল মাওলানা হাবিবুর রহমান ওসমানী মহতবেন দাওলম দিয়াবান বলেছেন, সাল্লামাতা হাজারু ওয়াদিন ইজরাত ইয়া নবিয়াল্লাহি ক্বালাত তাস্তাহিল। তাস্তাহিল মানে উচ্চ স্বরে সালাম করেছে। তাহলে বোঝা গেল পাথরে নবীর আশিক, ফেরেশতা নবীর আশিক, আরশ নবীর আশিক, কুরসি নবীর আশিক, মানুষ নবীর আশিক, সবকিছু নবীর আশিক, নবীর জন্য দিওয়ানা। সেই নবীকে যদি উচ্চ নবী বলা হয়, আমরা কি বসে থাকতে পারি? কি জন্য আন্দোলন করতেছি? আমাদের এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, গদির জন্য নয়। গদি আপনারা খেলান, রাজত্ব আপনারা করেন, 50 বছর থাকেন, 100 বছর থাকেন, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু একটা কথা আমরা বলব, আপনারা রাজত্ব করেন, গদি নিয়ে আমাদের কোনো ভাবনা নাই। রাজত্ব যার ইচ্ছা হয় করেন, যার ইচ্ছা হয় রাজত্ব করেন, আপনারা রাজত্ব করেন। কিন্তু একটা কথা বলব, 90 মুসলমানের দেশে, 90 মুসলমানের দেশে রাজত্ব করতে হলে খাঁটি মুসলমান হয়ে রাজত্ব করতে হবে। খাঁটি মুসলমান হয়ে রাজত্ব করতে হবে এবং বিশ্বনবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি করতে হবে। মৃত্যুদণ্ডের আইন দেখে সংসদে বিল পাস করতে হবে। এগুলো হলো আমাদের কথা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, ঠিক কিনা? আমাদের দাবি দেওয়া শান্তিপূর্ণ, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। বাংসুর, অশান্তি, বিশৃঙ্খলা হারাম আর হারাম, এ কথা আমি ঘোষণা করলাম, আমরা ঘোষণা করলাম এখানে। এগুলো আমরা চাই না, এগুলো হারাম। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চাই, শান্তিপূর্ণ কাজ করতে চাই। সরকারের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, ঠিক কিনা বলেন? সরকারের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই। কিন্তু তবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিছু দাবি দেওয়া, কিছু আন্দোলন আমাদের করার কি আছে, অধিকার আছে। আমি অনেক সময় আপনাদের নিয়ে নিলাম, আমি আর বেশি আলোচনা দীর্ঘায়িত করব না। আমার আখির কথা হলো, এই ইসলামের জন্য আমাদের মেহনত করতে হবে। সাহাবায়ে কেরাম মেহনত করেছেন। হযরত বেলাল আর কোনো দোষ করে নাই, কেবল ইসলামের কথা বলেছিল। সে কারণে বেলালকে ইসলাম নির্দেশে নাস্তিকবাদী কাফেররা, মক্কার কাফেররা গরম ভাতের উপর শোয়াইয়ে দিয়েছে। গরম ভাতের উপর কি শোয়াইয়ে দিয়েছে। আরেকটা ওজনী ভারী ভাতর বেলালের শরীরের উপর উঠাইয়া দিছে। 2 ভাতরের সাবে বেলাল, সেই 2 ভাতরের সাবের ভিতর থেকে বেলাল স্লোগান দিয়েছেন, আহাত আহাত, বেলালের স্লোগান। হে মক্কার কাফেররা, হে মক্কার জালিম কাফেররা, যে আল্লাহর উপর আমি বেলাল ইমান এনেছি, যে ইসলাম গ্রহণ করেছি, যে ইসলাম কবুল করেছি, আমি বেলালকে মারতে মারতে, কাটতে কাটতে 70 টুকরো করলেও আমি ইসলাম ত্যাগ করব না, ইসলাম ছাড়ব না। হযরত আম্মার
বড় সেহাবি, আরেকজন সেহাবি কোন অপরাধ করে নাই, কেবল ইসলামের কথা বলেছে বিদায়। সে আম্মারকে মক্কার জালিম কাফেররা কোন সময় পানির ভিতরে ডুবিয়ে ধরত, কোন সময় জ্বলন্ত আগুনের কয়লার উপর শোয়া দিত। আম্মার জুলুম নির্যাতন বরদাস্ত করেছেন আল্লাহ নবী সাহাবী, তারপরেও ইসলাম ছাড়ে নাই। কি ছাড়ে নাই বলেন না? ইসলাম ছাড়ে নাই। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা সাহাবী। এই মহিলারা বর্তমান ইসলাম প্রতিষ্ঠায় মহিলাদেরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা বলেন? সুমাইয়া একজন মহিলা সাহাবীর ঘটনা শুনেন। আম্মারের মা সুমাইয়া কোনো দোষ করে নাই, একমাত্র ইসলামের কথা বলে চলে যায়। কম বক্ত বলুন আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে, উলঙ্গ করে ফেলেছে, ল্যাংটা করে ফেলেছে। আবু জাহেল একটা লোহার বল্লম নিয়েছে, লোহার বল্লমটা সুমাইয়ার ফসলাবের রাস্তা দিয়ে ডুবে দিয়েছে। আল্লাহ আল্লাহ, কেমন অমানবিক আচরণ! লোহার বল্লম দিয়ে একজন মহিলার ফসলাবের রাস্তা যদি আঘাত করে, সেই মহিলা কি বাঁচতে পারে? শহীদে গেছে, শাহাদত বরণ করেছে সুমাইয়া। আবু জাহেলকে, যে আবু জাহেল এই অমানবিক আচরণ করলো, সে হল বর্তমান যত রসুল অবমাননাকারীরা আছে, বর্তমান যত নাস্তিক মুরতাদ আছে, সমস্ত নাস্তিক মুরতাদের গডফাদার হল আবু জাহেল। আবু জাহেল এখন নাই, কিন্তু আবু জাহেলের দোসর আছে। আবু জাহেল এখন নাই, আবু জাহেলের দালাল আছে, ঠিক কিনা? কেমন অমানবিক আচরণ! আম্মার কেউ, আম্মার উপর জুলুম নির্যাতন, আম্মারের মাকে শহীদ করলো, আম্মারের গোটা পরিবার জর্জরিত হয়ে গেছে। তখন আল্লাহ রসুল আসলেন হযরত আম্মারের কাছে, এসে বললেন, ইয়া আম্মার, ইয়া আম্মার, ইসবিরু 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 ইসবিরু। ও আম্মার, আল্লাহ নবী বলতেছেন, ও আম্মার, আমি দেখতেছি তোমাদের উপর বেশি জুলুম নির্যাতন, তোমার মাকে শহীদ করে ফেলেছে, তারপরে তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ইসলামের উপর অটল হয়ে থাকো। কেন? ইন্নাল জান্নাতা তাশতাহু ইলাইকুম, ইন্নাল জান্নাতা তাশতাহু ইলাইকুম। হে আম্মার, সবর করো, বৃহস্ত তোমাদের অপেক্ষায় আছে। হে আম্মার, শহীদ হওয়ার সাথে সাথে বৃহস্ত, শহীদ হওয়ার সাথে সাথে হক কথা বলতে বলতে, ইসলামের কথা বলতে বলতে যদি শাহাদত বরণ করতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। এমনি তো মরতে হবে, এমনি তো কি মরতে হবে। ইসলামের জন্য বেশি কষ্ট করেছেন সাহাবীরা, সাহাবায়ে কেরাম। আমরা সেই গোষ্ঠীর মানুষ, সে সমাজের মানুষ। আমি আমার এই এলাকার, এই দেশের প্রিয় তরুণ সমাজকে বলবো, আপনারা স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়াশোনা করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই করেন, কিন্তু প্রিয় নবীর রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামের হেফাজতের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। এটার জন্য তৈরি থাকতে হবে। ঠিক আছে তো? ইনশাল্লাহ আমাদের আর কোনো দাবি দেওয়া নাই, আর কোনো উদ্দেশ্য নাই, কেবল ইসলাম আর ইসলাম। অনেক সময় নিয়ে নিলাম। আমি অসুস্থ মানুষ, আমার জন্য আপনারা অনেক দোয়া করেছেন, আরো করবেন। কওমি ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, কওমি মাদ্রাসার জন্য দোয়া করবেন। দোয়া করে হবে। আমি এই পর্যন্ত আমার বয়ান সমাপ্ত করতেছি। সভাপতি সাহেবের বয়ান হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।